হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা বানাবো একটা যে কোনো ডাল, ধরো মুগও হতে পারে বা মুসুরও হতে পারে। তো আমি এখানে নিয়েছি মুসুর ডালের সাথে একটু আলু কুচি কুচি করে নিয়েছি। এটা আমি প্রথমে সিদ্ধ করতে দেব এবং এটাতে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। তারপর যখন এটা জলটা বেশ শুকিয়ে শুকিয়ে গেছে, তখন দেখতেই পাচ্ছ আমি এখানে দিয়েছি টমেটো কুচি এবং দিয়ে দিচ্ছে একটা মাছের মাথা, যেটা আগে থেকেই কিন্তু ভাজা করা ছিল, এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো দেখো, এরপর এই যে জলটা আছে, এই জলটা যখন একদম একটু শুকিয়ে শুকিয়ে আসবে, তখন কিন্তু আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো, এই জলটা কিন্তু এখনও কিছুটা রয়েছে, তাই আমি আর কিছুক্ষণ ওয়েট করব। তো এই যে দেখতেই পাচ্ছ যে আর বেশিক্ষণ বাকি নেই, এই হয়ে গেছে। তো চলো আমরা দেখে নিই। দেখো, শুকিয়ে শুকিয়ে এসেছে। তো এবার আমি হাতাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে, একটু লেগে যাচ্ছে এরকম অবস্থা যখন হবে, তখন আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো তোমরা কিন্তু ঢাকা দেবে এবং ঢাকনাটা খুলে বারবার করে দেখবে। তো দেখো, এটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে প্রায়। তো সেই কারণে আমি এটাকে ঢাকনাটা সরিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো দেখো, আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং খুব ভালো একটা মাখা মাখা টাইপের একটা যখন ভাব চলে এসেছে, এটাকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব এবং কড়াইটা একটু সুন্দর করে ধুয়ে আমি আবার ডালটাকে রান্না করার জন্য এই কড়াইটাকে প্রস্তুত করব। তো পাশে থেকো এবং অবশ্যই বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো, কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, এবং সরষের তেলের সাথে আমি দিয়ে দেব একটু গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, আর একটু পাঁচফোড়ন। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে এবং পাঁচফোড়নের গুঁড়ো বা গোটা জিরে লঙ্কা, এটা কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবং এরপরে আমি এটাতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরো। তো তারপর একটু খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু পুরো পুরো পর্যায়ে যখন চলে যাবে, তখন কিন্তু আমি এটাতে মিক্সড করব ডাল। তো তোমরা একটু ওয়েট করো। তো দেখো, এটা পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডাল ও মাছের মাথা দিয়ে যে মিক্সড আপটা, সেটা আমি এখানে দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। তো দেখো, এটা একদম ভাজা ভাজার পর্যায়ে যখন চলে এসেছে, আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা কেমন ডালটা পাতলা করবে না মিডিয়াম করবে নাকি ঘন করবে, তার উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু জলটা ইউজ করবে। তো আমি এখানে একটা মিডিয়াম ডাল করব, বেশি পাতলাও নয় বেশি ঘনও নয়, সেরকম পরিমাণে আমি কিন্তু জলটা ব্যবহার করেছি। তো এরপর আমি এতে কিন্তু এখনও পর্যন্ত লবণ দিইনি। ডালের একটা নিয়ম, সবার শেষ পর্যায়ে লবণ দিতে হয়। তো এখন আমি দিয়ে দিলাম লবণ এবং একটু দেব এর সাথে জিরে গুঁড়ো, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। তো দেখো, আমার ডাল একদম শেষ পর্যায়ে। তো এরপর আমার সার্ভ করার পালা। সকলের সাথে থেকো, পাশে থেকো, টাটা।